বাংলাদেশের চেতনা ব্যবসা। বাংলাদেশে হঠাৎ চেতনা ব্যবসা বাড়ছে ২৪-এর পর। আওয়ামী আমলে ছিল স্বাধীনতা নিয়ে চেতনা ব্যবসা। আওয়ামী লীগের আমলে। সেই চেতনা ব্যবসায় স্বাধীনতা চেতনা ব্যবসা আবার নতুন করে গেছে। এখন হইতেছে একাত্তর বিরোধিতার নামে চেতনা ব্যবসা। আসলে চেতনা ব্যবসার অপর নাম হচ্ছে খোলা পানিতে মাছ শিকার। প্রতিদ্বন্দ্বী দমন করতে হলে চেতনা ব্যবসা করা জরুরি। আওয়ামী লীগ যেমন প্রতিদ্বন্দ্বীদের স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যা দিয়ে দমন করত, তেমনি বর্তমান ক্ষমতাসীন ও তাদের সহযোগীরা ফ্যাসিস্টদের দোসর দ্বারা এতে ট্যাগ দিয়ে প্রতিপক্ষ দমন করে। চেতনা ব্যবসা আর একটা লাভজনক দিক আছে, জনগণকে কষ্ট ভুলিয়ে রাখা যায়। অপারেশনের পর ব্যথা ভুলতে যেমন পেথিডিন বা মারফিন ব্যবহার করে, ঠিক তেমনি বর্তমানে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা করুণ অবস্থা। এই অবস্থায় জনগণ যেন খেপে না যায়, তাই বিরোধিতার নামে চেতনা ব্যবসা ব্যাপক চাষ শুরু হয়েছে। যেন জনগণ অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির করুণ অবস্থা নিয়ে কথা বলতে না পারে। এর আগে যতই চেতনা বিরোধিতার নামে অভিযোগ তৈরি করা হয়, দেশে অপরাজকতা তৈরির চেষ্টা করে, কোনো কিছু বিশ্বাসযোগ্যতা নাই। এই চেতনার মলম বিক্রি করতে করতে আওয়ামী লীগ ১৭ বছর পর ইন্ডিয়া বলাই দিয়েছে। আর এখন আমরা বর্তমান যারা ক্ষমতা আসার চেষ্টা করেন, আমরা যদি চেতনা বেচেন কই যাবেন এটা চিন্তা করে লেগে আমরা চেতনা ব্যবসা বন্ধ করি। চেতনা ব্যবসা